তুমি এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো, এক পা দু পা করে এগোচ্ছ। জল তোমার গোড়ালি ছুলো, তারপর হাঁটু, তারপর বুক। এবার একটা বড় ঢেউ এলো, তুমি তৈরি ছিলে না। জল তোমার মাথার উপর দিয়ে চলে গেল। সাধারণ মানুষের জন্য এটা আতঙ্কের মুহূর্ত, দম আটকে আসার সময়। কিন্তু তোমার জন্য, তুমি ভয় পেলে না। তুমি একটা লম্বা শ্বাস নিলে, তোমার নাকে জল ঢুকলো না, বরং একটা দমকা শীতল অক্সিজেন তোমার ফুসফুস অব্দি পৌঁছে গেল। তুমি সমুদ্রের অতলে শ্বাস নিচ্ছ, তুমি ডুবছো না, তুমি এই নতুন জগতের অংশ হয়ে যাচ্ছ। কেমন লাগছে তোমার? চারপাশটা হঠাৎ কত শান্ত হয়ে গেল, তাই না? ওপরের ওই ডাঙার পৃথিবীর চিৎকার, গাড়ির হর্ন, ফোনের নোটিফিকেশন সব এক নিমেষে গায়েব। শুধু একটা হালকা গুঞ্জন আর তোমার নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ। তুমি হাত বাড়ালে, তোমার আঙুলের ডগা দিয়ে রূপলি বুদবুদগুলো বেরিয়ে যাচ্ছে। তুমি সাঁতার কাটছো না, তুমি উড়ছো। নীল এক তরল আকাশে তুমি মুক্ত পাখির মতো ভেসে বেড়াচ্ছ। কিন্তু দাঁড়াও, তুমি কি ভাবছো এটা শুধু একটা মজার অভিজ্ঞতা? তুমি কি বুঝতে পারছো তোমার সাথে এই মুহূর্তে ঠিক কি ঘটছে? তোমার শরীর এই অবিশ্বাস্য চাপের সাথে কিভাবে মানিয়ে নিচ্ছে? তুমি যখন 10 ফুট নিচে গেলে, সূর্যের আলো তখনও তোমার পিঠে এসে পড়ছে। চারপাশের প্রবালগুলো দেখে মনে হচ্ছে রঙের একটা একটা আগ্নেয়গিরি ফেটে পড়েছে। লাল, উজ্জ্বল, নীল, হলুদ সবকিছু তোমার চোখের সামনে ঝিলমিল করছে। কিন্তু তুমি আরো গভীরে নামতে শুরু করলে, রঙগুলো হারিয়ে যেতে লাগলো। প্রথমে লাল রঙটা ধোঁয়াটে হয়ে গেল, তারপর কমলা। তুমি কি জানো কেন এমন হচ্ছে? কারণ হলো, জল আলোর রঙগুলোকে শুষে নিচ্ছে। তুমি যত গভীরে যাবে, পৃথিবী তত বেশি নীল আর ধূসর হয়ে আসবে। এবার নিজের শরীরের দিকে তাকাও তো। তুমি কি অনুভব করতে পারছো? সমুদ্রের এই বিশাল জলরাশি তোমাকে চারপাশ থেকে একদম চেপে ধরেছে। একেই বলে জলের চাপ। ডাঙায় আমাদের উপর বায়ুমণ্ডলের যে চাপ থাকে, এখানে তার চেয়ে অনেক বেশি চাপ। কিন্তু যেহেতু তুমি এখানে শ্বাস নিতে পারছো, তোমার ফুসফুস এই চাপের সাথে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করে ফেলেছে। তোমার কান কি একটু ভো ভো করছে? ভয় পেও না, ওটা শুধু সমুদ্র তোমাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎ তোমার চোখের সামনে দিয়ে একটা ছায়া চলে গেল, বিশাল এক ছায়া। এটা কি তিমি? না, ওটা এক ঝাঁক টুনা মাছ। কয়েক হাজার মাছ তোমার চারপাশে একটা টর্নেডোর মতো ঘুরছে। তুমি তাদের মাঝখানে দাঁড়িয়ে আছো। তারা তোমাকে ভয় পাচ্ছে না। তুমি কি শুনতে পাচ্ছ তারা কি বলছে? মাছরা কিন্তু চুপ থাকে না, তারা অদ্ভুত সব শব্দ করে নিজেদের মধ্যে কথা বলে। তুমি এখন ওদের সমাজের একজন সদস্য। তুমি এই জলের স্পন্দন অনুভব করতে পারছো। তোমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এটা কি রোমাঞ্চ নাকি ভয়? হয়তো দুটোই। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো, যদি আমাদের সবার এই ক্ষমতা থাকতো, তাহলে পৃথিবীটা কেমন হতো? আমাদের শহরগুলো কি তবে সব ডাঙায় থাকতো? মোটেও না। আমরা হয়তো সমুদ্রের তলায় কাঁচের বড় বড় শহর বানাতাম। সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে তুমি দেখতে পেতে একটা হাঙর তোমার বাড়ির সামনে দিয়ে টহল দিচ্ছে। ডাঙায় আমাদের যেমন পাহাড় আছে, এখানেও তো আছে। তুমি কি চাইবে মাউন্ট এভারেস্টের চেয়েও বড় কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নীল জগতের দিকে তাকিয়ে থাকতে? এখানে কোনো মাধ্যাকর্ষণ তোমাকে নিচের দিকে টেনে নামাবে না। তুমি চাইলেই এক লাফে পাহাড়ের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যেতে পারবে। তুমি আরও গভীরে যাচ্ছ, এখানে আলোটা খুবই কম, চারপাশটা কেমন যেন রহস্যময়। হঠাৎ দেখলে নিচে ছোট ছোট প্রদীপ জ্বলছে। প্রদীপ এই অতলে? না, ওগুলো এক একটা মাছ। সমুদ্রের এই গভীর অংশে প্রাণীরা নিজেদের শরীর থেকে আলো তৈরি করে। একে বলে বায়োলুমিনেন্স। তুমি দেখলে একটা মাছ যার সামনে একটা ছোট্ট আলোর বাতি ঝুলছে। সে তোমাকে পথ দেখাচ্ছে। এই অন্ধকার জগতে তুমি একা নাও, এখানেও কোটি কোটি প্রাণ আছে যারা সূর্যের মুখ কখনো দেখেনি। তুমি তাদের কাছেই এক অদ্ভুত এলিয়ান। কিন্তু একটা মুহূর্ত ভাবো তো, তুমি যখন এই শান্ত সুন্দর জগতের প্রেমে পড়ে যাচ্ছ, ঠিক তখনই তোমার পায়ের কাছে একটা কিছু ঠেকলো, খুবই শক্ত। এটা প্লাস্টিকের বোতল, তারপর একটা ছেঁড়া জাল। হঠাৎ তোমার মনে পড়লো ডাঙার মানুষের কথা। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ আমরা না বুঝে এই সাজানো জগৎটাকে কিভাবে নষ্ট করে ফেলছি। তুমি যখন মাছের চোখে এই আবর্জনাগুলোকে দেখছো, তোমার কি রাগ হচ্ছে না? তোমার কি মনে হচ্ছে না যে এই জগৎটাকে বাঁচানো তোমার দায়িত্ব? কারণ তুমি এখন শুধু একজন দর্শক নও, তুমি এই সমুদ্রের একজন বাসিন্দা হয়ে গেছো। সমুদ্রের এই যাত্রা তোমাকে ক্লান্ত করছে না, বরং এক নতুন শক্তি দিচ্ছে। তুমি যখন একদম নিচের বালিতে পা রাখলে, তোমার মনে হলো তুমি পৃথিবীর হৃৎপিণ্ডের খুব কাছে চলে এসেছো। এখানে সময় স্থির হয়ে আছে। এখানে হাজার বছর আগে ডুবে যাওয়া জাহাজগুলো এখনো তাদের গল্প বলার জন্য অপেক্ষা করছে। তুমি কি চাও সেই গল্পগুলো শুনতে? তুমি কি চাও এই লুকানো ইতিহাসগুলোকে খুঁজে বের করতে? এই যে তুমি আমার সাথে এই জলের নিচে একটা সময় কাটালে, এটা কি তোমার জীবন নিয়ে চিন্তা করার ধরন অনেকটা বদলে দিল না? আমরা ডাঙার মানুষরা ভাবি আমরা সব জানি, কিন্তু সমুদ্র আমাদের শেখায় আমরা কত ছোট আর এই পৃথিবীটা কত বিশাল।
আমাদের সীমাবদ্ধতা শুধু আমাদের মনে। তুমি যদি সত্যি জলের নিচে শ্বাস নিতে পারতে, তবে তুমি বুঝতে পারতে স্বাধীনতা আসলে কি জিনিস, যেখানে কোনো সীমানা নেই, কোনো দেওয়াল নেই, শুধু এক নীল রাজ্য। কেমন লাগলো তোমার এই অবিশ্বাস্য অভিযান? তুমি কি এখনো সেই শীতল জলের পরশ তোমার গায়ে অনুভব করতে পারছো? আমি জানি তোমার মনে এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। তুমি যদি সত্যি এমন এক অলৌকিক ক্ষমতা পেতে, তবে তুমি সমুদ্রের কোন রহস্যটা সবার আগে সমাধান করতে? আমাকে কমেন্টে জানাও তো। আমি তোমার প্রতিটি কল্পনা পড়তে চাই। আর শোনো, এই রহস্যময় জগৎ নিয়ে আমাদের গল্প কিন্তু সবেমাত্র শুরু হলো। তুমি যদি চাও আমি তোমাকে এমন আরও অনেক অজানার দেশে নিয়ে যাই, তবে আমাদের এই ছোট্ট কমিউনিটিতে যোগ দাও। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটাকে টিপে দাও, যাতে পরের বার যখন আমি কোনো নতুন অ্যাডভেঞ্চারে বেরোবো, তুমি সবার আগে আমার সাথে থাকতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো, যারা তোমার সাথে রোজ এইসব ব্যাপার নিয়ে মজা করে। দেখা হচ্ছে খুব জলদি পরের কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর নিজের কল্পনাকে ডানা মেলতে দাও। ধন্যবাদ।